ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায়া দেন কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কি বলতেছেন আল্লাহ তাআলা? কোন মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, একটু আওয়াজ জবান দিয়া বলেন আল্লাহ কি বলতেছেন, কাকে ভালোবাসতে চায়? মানুষ যদি কাকে ভালোবাসতে চায়, কথা বুঝতেছেন? আল্লাহ বলতেছেন বল, হে নবী আপনি বলে দেন আপনার সাহাবা, আপনার উম্মত, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আপনি ঘোষণা দেন কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই বান্দা মালিক আল্লাহকে ভালোবাসতে চায়। একজন পাগলকে যদি বলেন যে তুমি কি চাও, সে বলে আমি মালিক আল্লাহকে ভালোবাসতে চাই। একজন নেশাগ্রস্ত করে রাস্তায় পড়ে আছে, তাকেও যদি আপনি বলেন কি চাও, বলে এই যে নেশা করছি এটা দিয়ে আমি মালিককে পাইবার চাই। তাই দুনিয়ার ভিতরে যে নাকি উল্টা পাল্টা করছে, একদল সে কাপড় ফলায় দিয়া বলে আমি ও মালিককে চাই। তাহলে আল্লাহ বলে যে মালিককে চাই, আর মানুষরা, দুনিয়ার মানুষ বলে আমরা মালিককে চাই। যদি কেউ মালিককে চায় কি করতে হবে, আল্লাহ তাআলা পরের অংশে নবীকে জানা দেন, নবী আপনি ঘোষণা করেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। এতটুকু বুঝছেন? মালিককে ভালোবাসতে হইলে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে, আল্লাহকে পাইবার চাইলে নবীর অনুসরণ করতে হবে। কি করতে হবে? আমার কথা বুঝতেছেন? একটু আওয়াজ দিয়া কইবেন, শীতে নাইলে জয়মা যাইবেন। তাহলে কি করতে হবে? মালিককে ভালোবাসতে হইলে, পাইতে হলে রাসূলের অনুকরণ করতে হবে। আচ্ছা, মালিককে চাই, নবীর অনুকরণ করলাম, করলে কি হবে? আল্লাহ তাআলা পরের অংশে ঘোষণা করে দিতেছে যে তুমি যদি আমার রাসূল নবীকে যদি তুমি অনুকরণ করতে পারো, তাহলে বান্দা আমাকে ভালো তোমার বাসতে হবে না, বরং আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। এই কথাটাই আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দেয়, ইউহিব্বুকুমুল্লাহ, যে মানুষ দুনিয়াতে নবীর অনুকরণ করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। আল্লাহ শুধু ভালোবাসবে এই পর্যন্তই না, আল্লাহ তাআলা আরো একটা ঘোষণা কইরা দেয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার জীবনের গুনাহগুলি maaf কইরা দিবে। গুনাহ maaf কইরা দিল, বুঝলাম। কিন্তু যদি এই যে এই কাগজটা আমরা আপনারা যখনই দেখি এক পাশে লেখা আছে আর এক পাশ ফাঁকা, মানে এই পাশে কিছু লেখা নাই, তাহলে আমার আপনার জীবনের আমলের খাতা তো গুনাহ করে করে ভরে ফেলেছি। এখন মালিক maaf কইরা দিল, মানে মুইসা দিল, তখন তো আমার আপনার আমলের জিন্দেগি হয়ে গেল শূন্য। আল্লাহর হাবিব জানা দেয় না না, যখন আল্লাহর কাছে কেউ ক্ষমা চায়, আল্লাহ যখন কাউকে ক্ষমা কইরা দেয়, যেই জায়গায় বড় গুনাহ লেখা থাকে ওই জায়গায় বড় নেক লেখা দেয়, যেই জায়গায় ছোট গুনাহ থাকে ওই জায়গায় মালিক ছোট গুনার পরিবর্তে ছোট নেক লেখা দেয়। অতএব আল্লাহ আমাকে আপনাকে maaf কইরা দিল, মানে আমার আপনার আমলনামা শূন্য হয়ে গেল। আল্লাহর নবী জানা দেয় শূন্য থাকবে না, থাকবে না, বরং এই বড় গুনার জায়গায় বড় নেকি, ছোট গুনার জায়গায় ছোট নেকি দিয়া পরিপূর্ণ কইরা দিবে। তাহলে এই যে মালিক আল্লাহকে ভালোবাসতে চাইলে, পাইতে চাইলে নবীর অনুকরণ করতে হবে। আর নবীর অনুকরণ করলে মালিক জানায়া দেয় আমারে ভালোবাসতে হইব না, আমি বান্দা তোমারে আল্লাহ ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, গুনাহ maaf কইরা দিব, গুনাহ maaf কইরা দি আমার মোহাব্বতের চাদর দিয়া তোমারে ডাইকা নিমু। দুনিয়ার মানুষ তখন তোমারে দেখা হিংসা করবে, দেখা তোমার পেছনে লাগবে, কিন্তু আমি আল্লাহ তোমারে কুদরতি ভাবে হেফাজত করব। তোমার রিজকের ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিব, তোমার ইজ্জতের ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিব। মানুষ, দুনিয়ার মানুষ ষড়যন্ত্র করে করে যেখানে শেষ করবে, যায়া দেখবে তার পারমিশন ছাড়া, তার সাইন ছাড়া তোমার দরখাস্ত কবুল হয় না।
মালিক পারে, মালিকই একমাত্র ইজ্জতের মালিক। কত ইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা, মালিকই ইজ্জতের মালিক, মালিকই হলেন জিল্লতির মালিক। আল্লাহ মালিক ছাড়া আর দ্বিতীয় কোনো মালিক নেই। তাহলে এই পর্যন্ত যদি বুঝেন, তাহলে বলেন যে এই আয়াত থেকে কি বুঝলাম আমরা? আমরা কি নবীকে ভালোবাসি না বাসি না? নবীকে ভালোবাসি, বাসার কারণে এখানে নবীর কিছু গুণ কীর্তন শুনতে আসছি। শোনার এই যে আগ্রহ প্রকাশ করলাম, মালিক বইলা দেয় হাদিসে কুদসির ভিতরে। হাদিসে কুদসি কি? এটা এমন নবীর কথা যেটা নবীর কথা না, শুধু নবীর জবান ব্যবহার হইছে, কিন্তু কথাটা আল্লাহ, কথাটা আল্লাহর, শুধু আল্লাহর কথাটা নবীর জবান দিয়ে বের করছে। এইটাকে হাদিসে কুদসি বলে। এই হাদিসে কুদসির ভিতরে বলে একদল ফেরেশতা আছে, যে ফেরেশতারা জমিনের ভিতরে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। কে আছে? সামিয়ানা করা, নির্দিষ্ট জায়গায় তালিমের কথা হচ্ছে, দ্বীনের কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, এই নবীর গুণ কীর্তন হচ্ছে, আল্লাহর বাণীর প্রশংসা হচ্ছে। এই যে জায়গাটুকুর আলোচনা হয়, আল্লাহ তাআলার একদল ফেরেশতা তারা জমিনের ভিতরে দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে খুঁজতে খুঁজতে যখন পায়া যায়, আল্লাহর নবীর হাদিসে কুদসির ভিতরে নবী জানায়া দেয় যে আল্লাহ তাআলার ওই ফেরেশতারা এই 4-5 ঘেরাও দিয়া, এই যে যেমন পর্দা দেওয়া, এমন 4-5 দিয়া সন্ধ্যার পর থেকে ফেরেশতারা দাঁড়ায় গেছে। যখন ফেরেশতারা দাঁড়ায় গেছে, পরে কি হয়? আল্লাহ তাআলার কথা হাদিসে কুদসির মাধ্যমে নবী জানায়া দেয়। যখন কোন মানুষ দ্বীনি আলোচনার ভিতরে ঢুকে যায়, দ্বীনি কথা বার্তা শোনার জন্য যখন বসে যায়, ফেরেশতারা দাঁড়ায় যায়। এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা বর করে করে দাঁড়াইতে থাকে। দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, বেদ করে করে মালিক আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আর আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতা, তোদের কি হইছে? তোরা কেন একজন আরেকজনের কাঁধে দাঁড়াইলে? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, আপনার কিছু গুনাহগার বান্দারা ওই যে পূর্ব বালিয়াপাড়া মাদ্রাসার মাহফিলের মাঝে বইছে, এই মাহফিলে বইসা তারা তাদের মা বাবার জীবনের কথা স্মরণ কইরা কইরা, নিজেদের অতীতের কথা স্মরণ কইরা কইরা মা বাবার জন্য মনে কাইদা কাইদা দোয়া করে, নিজের গুনার কারণে আল্লাহ আপনার কাছে তওবা করে। আল্লাহ তখন জানায়া দেয়, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাকিস, এই মজমার যত বান্দারা এই একত্রিত হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আমি আল্লাহ সবাইরে মাফ কইরা দিলাম। সাধারণ হাদিস নয়, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ জানায়া দেয়, কোন মানুষ এই মজমায় বসলে আল্লাহ তাআলা ওই মানুষগুলিদের জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দেয়। তাহলে যে কথা বলতেছিলাম, নবীকে ভালোবাসা, নবীকে মুহাব্বত করা, অনুসরণ করা। নবীকে অনুসরণ করতে হলে আমাকে আপনাকে একটা মাপকাঠি লাগবে, একটা মাত্রা লাগবে। এই মাত্রার বাহিরে যাওয়া যাবে না। একটা স্কেলের ভিতরে থাকতে হবে, একটা নির্দিষ্ট সীমা রেখার ভিতরে থাকতে হবে। আল্লাহ এই কথাটা কোরআনে জানায় দেয়, তোমরা ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। কিভাবে অনুসরণ করবা? এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারা, কোরআন শরীফের 2 নাম্বার সিরিয়ালের সূরা, এই সূরাতুল বাকারার ভিতরে 2 নাম্বার পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা এই কথাটাও জানায় দেয় যে, ও নবী আপনি জানায় দেয়, নবী আপনি জানায় দেন। এই জায়গায় নবী জানায়া দিছে, আল্লাহ বইলা দিছে। এই জায়গায় 2টা হালত আল্লাহ তুইলা ধরছে। 1 নাম্বার, আমাকে আপনাকে কি করতে হবে? আবার কিছু কুফর, কিছু কাফের, কিছু মুশরিকের চিত্র আল্লাহ এখানে দইরা তুলছে, যে কাফের মুশরিকরা এই কথা শোনার পরে কি বলবে। একটা কথা করতে বলছে, এবং এই কথা বলার পরে আমার আপনার রিঅ্যাকশন কি হয়, আমার আপনার এই কথা শোনার পরে অবস্থা কি হয়, ওই তৎকালীন সময়ে কাফেরদের কি হালত হয়েছিল, ওইটা আল্লাহ জানায়া দিছে। আল্লাহ মাফ করুক যদি আমার আপনার ওইরকম কাফেরদের হালত হয়ে যায়, তাহলে আমার আপনার কপাল মন্দ, আমার আপনার খারাপই আছে কপালে, আমার আপনার মৃত্যুর পর জাহান্নাম। আল্লাহ তাআলা নবীকে জানায়া দেয় সূরাতুল বাকারার ভিতরে, আল্লাহ তাআলা এই কথাটা জানায়া দিয়েছেন 13 নম্বর আয়াতের ভিতরে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হলো তোমরা মানুষের মতো ঈমান আনো,
যদি নবীকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে যাকে ভালোবাসবা তাকে শুধু শুধু ভালোবাসা যাবে না, ভালোবাসার সাথে সাথে তাকে বিশ্বাসও করতে হবে। যদি বিশ্বাস না করো তাহলে ভালোবাসা হবে না। এইটা তো হবে রাস্তার পাশে দাঁড়ায়, ওই যে লাইলি মজনুর কিচ্ছার ভিতরে আছে যে একদল লোক তারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বলতো ইয়া লাইলি ইয়া লাইলি। যেদিন লাইলি তাদের কাছ থেকে শরীরের কিছু গোশত চাইলো, তারা বলল আমরা তো দুধ খাওয়ার মজনু, আমরা তো গোশত দেওয়ার মজনু না। এরকম ভাবে আমি আর আপনি ভালোবাসি, বছরে একবার ভালোবাসির সুগান দিলে হবে না, বরং প্রতিদিন প্রতিক্ষণে মুহূর্তে মুহূর্তে ভালোবাসা প্রকাশ করতে হবে। আর এর জন্য একটা নমুনা বইলা দিছে, যারা নবীকে ভালোবাসে, যারা আল্লাহকে ঈমান আনছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, তাদের মতো করে করে আমাদেরকেও আল্লাহ এবং নবীর প্রতি ঈমান এনে ভালোবাসা প্রকাশ করতে হবে। যখন তাদেরকে বলা হলো, তৎকালীন সময়ের কুফার কাফের মুশরিকদেরকে বলা হলো যে তোমরা ঈমান আনয়ন করো, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা ঈমান আনয়ন করো মানুষের মতো। এইখানে জালালাইনের কিতাবের ভিতরে লেখে নাস তার উদ্দেশ্য হলো আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাহাবী যারা, তাদের মতো করে তোমরা আল্লাহ এবং নবীর উপরে ঈমান আনয়ন করো, তাদের মতো করে ঈমান আনয়ন করো। এইটা আল্লাহ বলে দিয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূপরেখা মডেল, সমস্ত মানুষের ঈমানের দাড়ি পাল্লা হবে, ঈমানের মাপকাঠির স্কেল হবে সাহাবায়ে কেরাম, আসহাবু মুহাম্মদ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী ছিল সাহাবায়ে কেরাম, তাদের মতো করে। এইটা আমার আপনার জীবনের ঈমান, আমার আপনার জীবনের আমল যদি সাহাবীদের ঈমানের সাথে, সাহাবীদের আমলের সাথে মিলে, তাহলে আমি আপনি হয়ে যাব ওই জামিনু কামা আমানান নাস, মানুষের মতো ঈমান আনয়ন করার কথা বলছে, তাদের সাথে হয়ে যাব। এখন তাদের এই কথা আল্লাহ যখন জানায়া দিছে, তারা কি বলে? এই কথাটা বইলা দিছে যে নবীরা যারা ভালোবাসে তারা কিন্তু ঈমান আনবে। কিন্তু এই কথা বলার পরে আল্লাহ দুই দল মানুষের আলোচনা এখানে করেছেন। এক দল হলো মুনাফিক, আরেক দল হলো কুফারে কুরাইশ, মক্কার তৎকালীন সময়ের কাফের মুশরিক যারা ছিল, তারা উত্তর করে আল্লাহ এই কথাটাও কোরআনের ভিতরে জানায়া দিয়েছেন। অলু, তখন তারা ওই মানুষেরা কাফেররা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই যে নির্বুধ যারা তাদের মতো ঈমান আনবনি? এই যে নির্বুধ তাদের মতো কি ঈমান আনবো? আল্লাহ তাআলা উত্তর দিয়া দেয় যে তোমরা কাদেরকে নির্বুধ বলো? আল্লাহ তাআলা ওই যে ইমানদারদের পক্ষ হইয়া আল্লাহ তাআলা এই কথা জানা দেয়, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, যে তারা নির্বুধ নয়, তারা নির্বুধ নয়, বরং তোমরা যারা এই কথা বলো তারাই হলা নির্বুধ। তাহলে বুঝলে বলেন, আমি আর আপনি যদি সাহাবীদেরকে কিছু বলি, নবীকে কিছু বলি, এর জন্য কি আমাকে আপনাকে নবী আর সাহাবী আয়েশা কিছু বলবে? না না, আল্লাহ প্রদত্ত ভাবে আল্লাহ আমাকে আপনাকে এর উত্তর দিয়া দিছে, হে দুনিয়ার মানুষ ইমানদার, হে দুনিয়ার বিবেকবান বুদ্ধিমান মানুষ, যদি তোমরা কেউ এরকম ওই যে আমিনু কামা আমানান নাস, অর্থাৎ সাহাবীদের মতো ঈমান আনতে বলছি, সাহাবীদের একটা পরিচয় তুলে ধরছে মালিক আল্লাহ, যদি ওই যে সাহাবীদের কেউ কিছু বলে, তাদেরকে নির্বুধ বলে, তাদেরকে কেউ কোনো সমালোচনা করে, তাহলে আল্লাহ তাআলা তার উত্তর দিয়া দেয়। এতটুকু পর্যন্ত শুধু আল্লাহ তাআলা একটা ইশারা দিয়ে দিলেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাদিসের মধ্যে এই কথাটার ব্যাখ্যা এইভাবে করে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من سب أصحابي
ফালাইহি লানাতুল্লাহ। যদি আমার সাহাবীদের উপরে গালমন্দ করে, আমার সাহাবীদেরকে কটু কথা বলে, আমার সাহাবীদেরকে কেউ যদি খালি গালি দেয়, কেউ যদি আমার সাহাবীদের সমালোচনা করে, ফালাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব, আল্লাহর লানত। শুধু লানত এই পর্যন্তই না, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাদের লানত। শুধু ফেরেশতাদের লানত এমন না, ওয়ান নাসি আজমাইন, মানুষের লানত ওই বান্দার উপরে যে সাহাবীদেরকে গালি দেয়। তাহলে বুঝেন কত মারাত্মক বিষয়। সাহাবীদের ব্যাপারে কথা বলা, নবীর ব্যাপারে কথা বলা। আজকে একদল মানুষ, তারা আমার আপনার কলিজার টুকরা নবী, শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, যিনি ঈমানের জন্য, দ্বীনের জন্য, যিনি আমার আপনার পর্যন্ত ঈমান পৌঁছায় দেওয়ার জন্য কত কষ্ট করলেন। কই তায়েব আর কোথায় মক্কা? ওই তায়েফে যায় নবী মানুষদেরকে দাওয়াত দেয়, ডাক দিয়া দেয়া বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, দেব দেবীর পূজা কইরো না, এক আল্লাহ মালিক আল্লাহর ইবাদত করো, আর নাই তো তোমরা জাহান্নামী হয়ে যাইবা। আমি দাঁড়ায় দেখতেছি, ঈমানের পর্বতের উপরে দাঁড়ায় দেখি তোমরা মৃত্যুবরণ করতে দেরি, আর তোমরা জাহান্নামে যাইতে দেরি হবে না। এই কথা নবী যখন জানায়া দেয়, ওই তায়েফের কিছু মানুষ, দুষ্ট কিছু মানুষ, রাস্তার অবুঝ ছেলেদেরকে পিছনে বিরায়া দিয়া বলে, এইটা পাগল, তোমরা তাকে তাড়া দাও, দৌড়ে নিয়ে যাও আর পাথর নিক্ষেপ করো। এই কথা যখন বলল, ওই তায়েফের রাস্তার যুবকেরা আমার আপনার নবীকে না চিনা, না যাই না, আমার আপনার নবীর উপরে এই পরিমাণ আঘাত করলো। নবীর দেহ মুবারক থেকে, যেই দেহের ভিতরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, এই দেহের থেকে রক্ত জোরে জোরে তিনি বেহুশ হয়ে যায়, আর তিনার পায়ের জুতা তিনার পায়ের সাথে বাজা যায়। এই পরিমাণ আঘাত করেছে। আঘাত করতে করতে নবীর শরীর থেকে রক্ত বের হয়ে তিনার পা আর জুতা একসাথে জমাট বাইধা গেছে, পা থেকে জুতা আলাদা করা যায় না। সেই নবীকে তো তায়েফের যুবকরা চিনতো না, কিন্তু আমি আপনি তো চিনি সেই নবীকে। আমি আপনি তো নবীর পরিচয় প্রতিদিনই মোবাইলে, না হয়তো ল্যাপটপে, না হয়তো টিভিতে, না হয়তো সোশ্যাল মিডিয়াতে, না হয়তো কোনো না কোনো মাহফিলে, কোনো না কোনো মসজিদের হুজুরের কাছে, কোনো না কোনো জায়গায় চিনছি, কোনো না কোনো জায়গায় জানছি। কিন্তু তারপরও আমার আপনার দেশে একদল মানুষ দাঁড়ায় বলে, মুহাম্মদ শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। নাউজুবিল্লাহ বলে। যদি এই কথা কেউ বলে তাহলে তার ঈমান থাকবে না। তাহলে আমার সাথে বলেন, আমাদের নবী মুহাম্মদ আরবি, আমাদের নবী, জোরে আওয়াজ দিয়া বলেন, আমাদের নবী মুহাম্মদ আরবি, তিনি হলেন শেষ নবী, তিনি হলেন, তিনার পরে আর কোন নবী নাই। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার পরে কি আর কোন নবী আছে? কথা কন না কে? নবী আছে? আর কোন নবী নাই। তাহলে নবী এত কষ্ট করেছেন, উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, তায়েফের জমিনে তিনি রক্তাক্ত হয়েছেন, তিনার দান্দান মুবারক শহীদ করেছেন। শুধু এই যে আমাকে আপনাকে জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছি, এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজের পেটে পাথর পর্যন্ত তিনি বেঁধেছেন। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जब होगा मुस्तफा की सामने, रोज महशर क्या जब होएगा मुस्तफा की सामने।
আমার আপনার সামনে দ্বীন নিবু নিবু করছে, বাতিল মুনাফিকরা আমার আপনার দ্বীন ইসলামের উপরে আক্রমণ করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে। আর আল্লাহর নবী জানা দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যাদের ব্যাপারে সমালোচনা করো, যাদেরকে তোমরা মন্দ বলো, তারা যে কি পরিমাণ আমল করেছে, তাদের ঈমান তাদের ইখলাস কেমন ছিল, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলে দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। এখন একটা কথা বলি, আপনি যদি আপনার কোন বন্ধুর উপরে খুশি থাকেন, বন্ধু যদি আপনার উপরে খুশি থাকে, আরেকজন যদি আইসা কাটি দিতে চায়, তাহলে কি সে এখানে সুবিধা করতে পারবে? কথার উত্তর দিয়েন, বুঝলে উত্তর দিয়েন, না হলে এই কথা বুঝবেন না। আমার সাথে আমার এক বন্ধুর সম্পর্ক ভালো, আপনার সাথে আপনার এক বন্ধুর সম্পর্ক ভালো, এই জায়গায় যদি আপনার সাথে আর বন্ধুত্বের সাথে যদি মাঝখানে কেউ ঝামেলা পাকাইতে আসে, তাহলে কি সে জান নিয়ে বাড়িতে যাইতে পারবে? যাইতে পারবে না। কারণ কি? কারণ আপনিও তাকে চেনেন, আপনারও তার সাথে সম্পর্ক ভালো, তারও আপনার সাথে সম্পর্ক ভালো। যেই জায়গায় আল্লাহ বলে দিলেন আমি তাদের প্রতি খুশি, যেই জায়গায় তারা আল্লাহর প্রতি খুশি, এটা আল্লাহই বলে দিলেন, সেই জায়গায় আমি আপনি তাদের ব্যাপারে কলম ধরি, আমার আপনার কলমের পাওয়ার কত বেশি, কি আল্লাহর থেকে বেশি হয়ে গেছে? আপনার কলমের কালি শেষ হয়ে যায়, আপনার খাতার কাগজ বাদ হয়ে যায়, আপনার দরখাস্ত বাতিল হয়, কিন্তু মালিক 1400 বছর আগে যে কোরআন নাজিল করেছে, আজকে পর্যন্ত তার একটা নুকতা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না। আপনি সেই কিতাবের উপরে, সেই কিতাবের সার্টিফিকেট দেওয়া সাহাবীদের উপরে কথা বলেন। আল্লাহ তাআলার নবী হাদিসে সুন্দর করে উম্মতকে বুঝায় দেয়। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الله تعالى النبي সাঈদ আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন যে মান আমানতুম লা তুসাব্বিহু আসহাবি লা তুসাব্বিহু আসহাবি, ও দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবীকে মন্দ বলিও না, তোমরা আমার সাহাবীর ব্যাপারে কটু কথা বলিও না, তাদেরকে তোমরা গালি দিও না। কেন গালি দিব না? আল্লাহ নবী বইলা দেয়, ফালাউ আন্না আহাদাকুম, যদি তোমাদের মধ্য থেকে কোনো একজন মানুষ যদি কি করো, আনফাকা, খরচ করো, ব্যয় করো, দান করো, কি পরিমাণ দান করবা? বলে মিসলা উহুদিন যাহাবা, যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করো, মা বালাগা, এই দান পৌঁছবে না, পৌঁছবে না মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, সাহাবায়ে কেরামের এক মুদ দান বা তার অর্ধেক দানের সমপরিমাণ। আমি আর আপনি উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় কেমন? যার পাশ হচ্ছে 3 কিলোমিটার, যার এইভাবে লম্বা হচ্ছে 6 কিলোমিটার, যার উচ্চতা 3 কিলোমিটার, এই বিশাল একটা উঁচু টিলা একটা জায়গার নাম হচ্ছে উহুদ পাহাড়। এই পরিমাণ স্বর্ণ যদি আমি আপনি দান করি, তাহলে সাহাবায়ে কেরামের এক মুদ বা আধা মুদ পরিমাণ দানেরও সমান হবে না। এখন এক মুদ বা আধা মুদ, এটা কি উহুদ পাহাড়ের চেয়ে বড়? না। আমাদের দেশে আজ থেকে 20 বছর আগে একটা মাপ আছিল, শেরের মাপ, ছোট একটা পাত্র ছিল যেটাকে আমরা শের বলতাম। তৎকালীন সময়ে এরকম মুদ, এটাও একটা মাপ যন্ত্র ছিল, যার মাঝে 1 শের বা 100 শের পরিমাণ গম লইতো। এই একজন সাহাবীর 1 শের 100 শের গম বা আধা শের গম দান করলে যে পরিমাণ সওয়াব দিছে আল্লাহ, এই জমানায় এসে কোন মানুষ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, মালিক তাকে ওই পরিমাণ সওয়াব দিবে। এই কারণে সাবধান, শুধু সাবধান এই পর্যন্তই না, নবী আরেকটু কড়া করে বলেন, মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীদের ব্যাপারে সমালোচনা করবে, দুশ্চর্চা করবে, ফালাইহি লানাতুল্লাহ, তারপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, মানুষের লানত,
আল্লাহ তাআলার নবী দমক দিয়ে কথা বলছে, আবার আরেকটা কথা বইলা দেয়, একটা সার্টিফিকেট নবী দিয়া দিছে। আল্লাহর নবী বলেন লা তামুসুন্নার মুসলিমান রাআনি, যে মুসলমান আমারে দেখছে সেই মুসলমান ঈমান লয়া যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে ওই মুসলমান কোনদিন জাহান্নামে যাবে না। তাহলে সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী ওই মুসলমানকেই বলা হয় যেই মুসলমান ঈমানের সাথে নবীকে দেখার পরে ওই ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে, তার এই সাহাবী বলে। আমার মতো আপনার মতো আবুল আর কাবুল কে বলে না যে সকালে এক কথা বিকালে মুড়ে দোকানে বসে আর এক কথা বলে। আমার মতো আপনার মতো এই সল্টু আর বল্টুরে সাহাবী কোনা সাহাবায়ে কেরাম তারা ঈমানের জন্য কেমন কষ্ট করছে। আল্লাহর নবীর মৃত্যুর পর, তিনার ওফাতের পর দুনিয়া থেকে চলে গেছে। উমর ডাক দিয়া সাহাবীদেরকে নিয়ে বৈশা বলে, ভাই আপনি ইসলামের শুরু যুগের মুসলমান, আপনি কি কষ্ট করেছেন একটু বলেন। তাকে বলে বলতে যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত চলে আসছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে চাদর সরায়া বলে, ভাই উমর আমার পেছনে পিঠের দিকে তাকায় দেখো যে আমার অবস্থা আর হালত কি। এই কথা যখন বলছে তৎকালীন সময়ে উমর ডাক দিয়া বলে, খাব্বাব আপনার শরীরে কি পচন রোগ ধরছিল নি, কুষ্ঠ রোগ হয়েছিল নি? আপনার পিঠের ভিতরে বড় বড় গা দেখা যায়, গর্ত দেখা যায়, গোশত গুলি পচে পচে কি জমিনে পড়ে গেছে। আপনার শরীরে কি গা হয়েছিল নি? আপনার শরীরে কোমরের দিকে এমন বড় বড় গর্ত কেন? খাব্বাব ডাক দিয়া বলে, ওগো ভাই উমর, আমি কিন্তু সম্ভ্রান্ত বড় লোক বংশের একটা যুবক ছিলাম। আমার বংশের মানুষ আরেক বংশের মানুষের সাথে পারিবারিক ঝগড়া কলহের কারণে তারা একদিন যুদ্ধে লিপ্ত হয়ে যায়। যুদ্ধে লিপ্ত হওয়ার পর আমার গোষ্ঠীর বংশের মানুষেরা যখন হেরে যায়, তখন ওই যে অপর বংশের মানুষেরা আমাদের নারী পুরুষদেরকে দইরা গোলাম বানায় মক্কার বাজারে বিক্রি করে দেয়। সেই সময় থেকে আমি এরকম ভাবে গোলামে পরিণত হয়ে যায়। আর আমার মালিক ছিল আনমার, আমার একজন মহিলা মালিক ছিল আনমার। ওই আনমার আমাকে গোলাম হিসাবে ক্রয় করলো। ক্রয় করার পর আমি কাজ করি, আমি এরকম ভাবে ছুরি বানাই, আমি বললাম বানাই, যুদ্ধের পোশাক আগুনে লোহা পুইরা পুইরা বানাইতে থাকি। আমি হাপুরের কাজ করি, কামারের কাজ করি। যখন একদিন শুনলাম মক্কার ভিতরে এক যুবক নিজেকে শেষ নবী বইলা দাবি করে, আমি আসলাম। আসার পর তার মুখের বাণী শুই না দেখি আমি শিক্ষিত যুবক, আমি চিনতে পারছি এইটা মিথ্যা কথা নয়, এইটা সত্য কথা। আর আমি ঈমান আনলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর। এই পর্যন্ত বলার পরে বলে, আপনি ঈমান আনছেন ভালো কথা, পিঠে গর্তে। খাব্বাব ডাক দিয়া বলে আর চোখ দিয়া পানি পড়ে, বলে আমি যখন মুসলমান হইলাম, আমি যখন ঈমান আনলাম, আমার যে মালিক আনমার তার বন্ধু বান্ধব রাইসা আমি যে লোহা পুরা দিয়া এটা দিয়া ছুরি বানাই, তলোয়ার বানাই, এই লোহাটা টান দিয়া আমার মাথার উপরে ধরতো। এইটার প্রচন্ড তাপে গরমে আমি বেহুশ হয়ে জমিনে লুটায়া পড়তাম। তারা আমারে বলতে, ঈমান ছাইরা দে, মুহাম্মদ রে গালি দে। আমি গালি দেই নাই, আমি গালি দেই নাই। আমি তাদের নির্যাতন সহ্য করেছি, শুধু সহ্য করেছি এই পর্যন্তই না, আমাকে এরকম নির্যাতন করতে 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 যখন দেখে আমার এই নির্যাতনের কারণে আমি ঈমান হারা হই না, ঈমান ছাড়ি না, তখন আমাকে যুদ্ধের লৌহ বর্ম পোশাক পরায়া প্রচন্ড রোদের মাঝে দাঁড় করায় রাখে। রোদের তাপে যুদ্ধের পোশাক গরম হয়ে আমার প্রচন্ড কষ্ট হইতে থাকে। কষ্ট হইতে হইতে একটা সময় আমি এরকম ভাবে মাটিতে লুটে পড়তাম, বেহুশ হয়ে যাইতাম। তারপর তাদের মনের ভিতরে মায়া হইতো না। এভাবেও বেশ কিছুদিন আমাকে নির্যাতন করে, এখানে শেষ হয় নাই, ক্ষান্ত হয় না।
এক পর্যায়ে যায় আনমারের বন্ধুরা একত্রিত হইয়া জ্বলন্ত আংরাগুলি হাপুর থেকে কামারের ওই যে যেই জায়গায় আগুন জ্বালানো হয় এই জায়গা থেকে আগুনের আংরাগুলি বের করে করে জমিনে সুন্দর কইরা বিছায়া আমার চারটা হাত পা ধইরা জ্বলন্ত আংরার উপরে শোয়া দিত। আর যখন আমার শোয়া দিত তখন আমার শরীরের গোশত আর চর্বিগুলি গলে গলে একটা সময় আগুনের ওই আংরাগুলি নিভে যাইত। ওই যে শরীরে গর্ত হইছে আজ পর্যন্ত গোশত দিয়া ভরে না। এই কষ্ট আমার দিছে ইসলামের জন্য। এইটার নাম সাহাবী। তারা এভাবে কষ্ট করেছে। আজকে আমরা না বুঝে একদল সাহাবীদের ব্যাপারে কথা বলে আমরা লগে হ হ বলি, এটা উচিত না। তাদের আমল, তাদের আখলাক, তাদের দান, তাদের ইখলাস, এটার কিঞ্চিত পরিমাণও আমরা যেতে পারবো না। নবী তো এই কারণেই বলে তাদের আমল ছিল একবারে নির্ভেজাল, তাদের ঈমান ছিল নির্ভেজাল, তাদের আমলের ইখলাস ছিল নির্ভেজাল, তাদের দান সাদাকা ছিল নির্ভেজাল, তাদের যুদ্ধ জিহাদ ছিল নির্ভেজাল। এই কারণেই তো নবী বলে আমার সাহাবী, প্রতিটা সাহাবী হলো আকাশের তারকার মতো। আকাশের তারকা দেখে যেমন মানুষ রাস্তা চিনে ফেলে, কোন মানুষ যদি আমার একটা সাহাবীকে অনুসরণ করে তাহলে সেই মানুষটা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এই কারণে সাহাবীদের সমালোচনা যদি কেউ করে আমরা শুনবো। কথা বলেন, এই জায়গায় কথা আসতে বললে ঈমান দুর্বল বোঝা যাবে। কেউ যদি সাহাবীদের সমালোচনা করে, নবীর ব্যাপারে কিছু বলে, খারাপ কথা বলে, এটা আমরা শুনবো? শুনবো না। যদি আমার আপনার গায়ে শক্তি থাকে তাহলে ঈমানের দাবি প্রতিবাদ করা। যদি প্রতিবাদ করতে না পারি পিছে চলে আসবো। ঝগড়ার দরকার নাই। আমি নবী আর সাহাবীদের বদনাম শুনতে রাজি না, নবী আর সাহাবীদের ব্যাপারে কথা বলতে রাজি না। এই কারণেই তো আমরা তো যেটা দেখি এটা নিয়ে পড়ে থাকি। আমরা তো জানি না এই সাহাবীদেরকে কলুষিত করা, তাদেরকে সমাজের কাছে, জাতির কাছে খারাপ বানানো, এটা একটা চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি শহীদ এমনি এমনি হইছে? এর আগের ইতিহাস দেখেন, কোন সাহাবী নবীকে বিষ খাওয়াইছিল, কোন সাহাবী নবীকে জাদু করেছিল, এই সবগুলি করেছিল ইহুদি সম্প্রদায়। আজকে পর্যন্ত ইহুদি নবীকে চাচ্ছিল যে আপনার মৃত্যু হত্যা করতে পারে নাই, এর জন্য বিষ খাওয়াইছে, এর জন্য বান মারছে। এরপরে যখন পারে নাই, নবীর সবচেয়ে আদরের যেই মানুষ ছিল হাসান হুসাইন, তিনাদেরকে পর্যন্ত ইহুদিরা ছাড়ে নাই, তিনাদেরকে চক্রান্ত করে শহীদ করেছে। হাজার হাজার সাহাবীদেরকে ইহুদিরা হত্যা করেছে। হাসান হুসাইনের হত্যার সময় কোন সাহাবী খাতা কলম নিয়ে বসেছিল যে হাসান হুসাইন নবীর আদরের নাতি, তারা মরবে আমাদের সামনে আর আমরা বয়ে বয়ে লিখবো? কোন লেখক বসেছিল? এটা মুসলিম কোন লেখক ছিল না। তৎকালীন সময়ের সবচেয়ে বড় লেখক ইহুদিদের লেখক। তখন ওই লেখকরা তারা তাদের মতো করে বড় বড় পৃষ্ঠা করে করে তারা লিখে ফেলেছে। এই কারণে সাবধান, এই কারণে সাবধান। আমার আপনার ঈমান, এটা প্রশ্ন নবীর সাহাবীদের সাথে। নবী যে নবী, এই কথা আমরা পাইছি কোথায়? এটা আমরা জানছি কোথায়? সাহাবী যখন বলছে যে এই যে উনি নবী, এটা নবীর কথা, তখন আমরা জানতে পারছি যে হ্যাঁ এইটা নবীর কথা। আজকে যদি আমি আর আপনি সাহাবীকে নিয়েই যদি কথা বলি তাহলে তো নবী থাকে না, হাদিসের জমিনে অবশিষ্ট থাকে না। এই কারণে মালিক আমাদের সকলকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবীদের সমালোচনা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। আজকের যিনি প্রধান আলোচনা